সারদা কাণ্ডে প্রথম থেকেই এজেন্ট এবং আমানতকারীরা দাবি করছেন, সারদার নাম দেখে নয়, সংস্থার সঙ্গে শাসক দলের নেতাদের একাংশের ঘনিষ্ঠতা দেখেই তারা লগ্নি করেছিলেন। এর জেরে অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। সেই অস্বস্তিকেই চরমে নিয়ে গেল সিবিআইকে লেখা সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠি। 6 এপ্রিল লেখা 18 পাতার এই চিঠিতে সুদীপ্ত সেন দাবি করেছেন, চাপে পড়েই তিনি চ্যানেল 10 কিনতে বাধ্য হন। সুদীপ্ত সেনের নিশানায় 2 তৃণমূল সাংসদ। তার দাবি, ওই 2 তৃণমূল সাংসদ যে সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত, বাধ্য হয়ে সেই সংস্থার সঙ্গে চুক্তি করতে হয় চ্যানেল 10কে। সেই চুক্তি অনুযায়ী ঠিক হয় প্রতি মাসে 60 লক্ষ টাকা দিতে হবে ওই সংবাদ সংস্থাকে। তৃণমূলের 2 সাংসদের মধ্যে একজনকে চ্যানেল 10-এর সিইও করা হয়। ঠিক হয় তাকে প্রতি মাসে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি গাড়ির ফুয়েল চার্জ এবং অন্যান্য খরচ বাবদও ওই সাংসদকে দেওয়া হয় মাসে আরও 1.5 লক্ষ টাকা। মুম্বাইয়ের এক অভিনেতার সঙ্গে চুক্তিও সই করতে হয় বলে দাবি সুদীপ্ত সেনের। সিবিআইকে পাঠানো চিঠিতে সারদার কর্ণধারের বিস্ফোরক দাবি, পরিবর্তে ওই 2 তৃণমূল সাংসদ তাঁকে আশ্বাস দেন যে তাঁর চিটফান্ডের ব্যবসা ঠিক মতো চালাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে নিরাপত্তা দেওয়া হবে। শুধু তাই নয়, সুদীপ্ত সেনের দাবি, সম্প্রতি ওই 2 সাংসদের একজন তার সল্টলেকের অফিসে এসে জোর করে তাঁকে দিয়ে কিছু কাগজে সই করান। সেই সাংসদ চলে যাওয়ার পর তিনি দেখেন মাত্র 55 লক্ষ টাকায় তিনি চ্যানেল 10 বিক্রি করে দিয়েছেন। সুদীপ্ত সেনের দাবি, তেমনই লেখা ছিল ওই কাগজে। রাজনৈতিক মহলের মত, সুদীপ্ত সেনের এই বিস্ফোরক চিঠি রাজ্য সরকারের শুধু অস্বস্তি বাড়ালো না, বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিল। এবিপি আনন্দ।